ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ইংরেজির ক্যাপিটাল লেটার, স্মল লেটার্স, লেটার, অ্যালফাবেট, ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল এগুলো কি সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে ভালো হয় এবং আগামী দিনে তোমাদের পড়াশোনা করতে খুবই সুবিধে হয়। তো প্রথমে চলে এসো, আমরা আজকে ক্যাপিটাল লেটার্সটা দেখব। তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা ইমিডিয়েটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে তোমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও উপহার পেতে পারো এবং আমি খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে পারি। এখন আমরা ক্যাপিটাল লেটার্সটা কি সেটা আগে দেখে নেব। আমি খাতাতে ক্যাপিটাল লেটার্স লিখেছি, তো আমরা সেটা আগে পড়ে শুনব। দেখো, ক্যাপিটাল লেটারে এ থেকে জেড পর্যন্ত আমি লিখেছি। আমি এটা পড়ে শোনাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এবার আমরা এই যে আমি তোমাদের এতক্ষণ বলছি ক্যাপিটাল লেটার্স, তো তোমাদের আগে জানতে হবে ক্যাপিটাল লেটার্স এই কথাটিকে আমরা বাংলাতে কি বলি বা এর মানেটা কি। তো ক্যাপিটাল লেটার্স আমি বারবার বলছি, তো এই ক্যাপিটাল লেটার্স কথার অর্থ কি? ক্যাপিটাল লেটার্স কথার অর্থ হলো বড় হাতের অক্ষর। অর্থাৎ দেখবে আমাদের বাবা মারা বা দাদা দিদিরা তোমাদের যখন প্রথমে পড়াতে বসে তখন বলে, এই তো আগে বড় হাতের লেখাটা লিখে ফেলো ইংরেজিতে বলে। তো সেই বড় হাতের কথার অর্থ হচ্ছে ক্যাপিটাল লেটার্সে ইংরেজিতে লেখা। তো আমরা এটা বুঝতে পারলাম। এরপর আমরা চলে আসব স্মল লেটার। তো বন্ধুরা, স্মল লেটার কথার অর্থটা তোমাদেরকে বলে দিই, ছোট হাতের অক্ষর। তো স্মল লেটারটা আমি লিখেছি, তোমরা একটু স্মল লেটারটা দেখে নাও। দেখো, ছোট হাতের বা স্মল লেটার ইংরেজিতে ছোট হাতের এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তো এতক্ষণ আমরা স্মল লেটার বা ছোট হাতের অক্ষর ইংরেজিতে দেখলাম। এবার আমরা ভাওয়েল ও কনসোনেন্ট কি বা কোনগুলো ভাওয়েল কোনগুলো কনসোনেন্ট ইংরেজিতে আমরা সেই কোন লেটার্সগুলো সেইগুলো আগে জানব। প্রথমে আমি দেখো ক্যাপিটাল লেটারে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণমালা লিখে ফেলেছি। এবারে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এক সাইডে ভাওয়েল আর এক সাইডে কনসোনেন্ট লিখেছি এবং থরলি লেখাটা কিন্তু লিখেছি। দেখো, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ঠিক একই অনুরূপভাবে একটু আগে আমরা যে ক্যাপিটাল লেটার দেখেছিলাম ঠিক একইভাবে লিখেছি, কিন্তু জাস্ট ভাগ করে নিয়েছি বোঝার সুবিধার্থে। এবারে তোমাদের বলি, এই যে 26টি বর্ণমালার মধ্যে আমাদের এই এ লেটারটি ভাওয়েল, বি, সি, ডি কনসোনেন্ট, ই কিন্তু আবার ভাওয়েল,
এফ জি এইচ আই আবার ভাওয়েল, জে কে এল এম এন, তারপর ও, এই ও কিন্তু ভাওয়েল, পি কিউ আর এস টি, ইউ, ইউ কিন্তু ভাওয়েল, ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে আমরা কটা ভাওয়েল পেলাম? এ, ই, আই, ও, ইউ। মোট ভাওয়েল হচ্ছে আমাদের 5টা। তাহলে আমাদের ইংরেজি লেটার বা ইংরাজি বর্ণমালাতে আমরা ভাওয়েল পেলাম 5টা, মোট 26টি অক্ষর। তার মধ্যে বাকি 21টি বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, মোট 21টি বর্ণমালা। এই 21টি বর্ণমালা হচ্ছে কিন্তু কনসোনেন্ট, 21টি বর্ণ বা 21টি লেটার, এটা হচ্ছে কনসোনেন্ট। এবার তোমাদের বলে দিই, আমি বারবার বলছি ভাওয়েল, কনসোনেন্ট, তো জানা খুব দরকার ভাওয়েল। এই ভাওয়েল কথার অর্থ হচ্ছে, আমরা বাংলায় বলি ভাওয়েল মানে স্বরবর্ণ। আমরা বাংলায় স্বরবর্ণ পড়েছি, অ থেকে ও পর্যন্ত যে 11টি বর্ণমালা রয়েছে, সেই 11টি বর্ণকে আমরা ভাওয়েল বলি বা স্বরবর্ণ বলি বাংলাতে। ইংরেজিতে আমরা 5টা পেলাম, এ, ই, আই, ও, ইউ। আর কনসোনেন্ট মানে আমরা বাংলায় যে ব্যঞ্জন বর্ণ বলি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ, সেটা আমরা ইংরেজিতে ব্যঞ্জন বর্ণকে আমরা কনসোনেন্ট বলি। এতক্ষণ তোমাদের আমি বললাম যে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণমালা রয়েছে। এবার আমরা জানব এই এ থেকে জেড পর্যন্ত এই 26টি বর্ণকে বা লেটার্সকে এক কথায় কি বলে। তো এই এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণকে বা লেটার্সকে এক কথায় অ্যালফাবেট বলে। আবার রিপিট করে বলছি, অ্যালফাবেট বলে, যাকে বাংলাতে আমরা বর্ণমালা বলে থাকি। আর ইংরেজিতে মোট 26টি বর্ণমালা রয়েছে বা অ্যালফাবেট রয়েছে। এবার আমরা অনেকক্ষণ ধরে তোমাদের বলছি যে লেটার্স, তো লেটার জিনিসটা কি বা লেটার কথার অর্থ কি বা লেটার কাকে বলি, আমরা সেই বিষয়ে একটু সাধারণ ধারণা নেব। ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তার প্রত্যেকটিকে লেটার বা বর্ণ বলা হয়। আবার বলছি, দেখো, ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তার প্রত্যেকটিকে লেটার বা বর্ণ বলা হয়। তবে বন্ধুরা, এখানে শুধু ইংরেজি ভাষা নয়, যে কোনো ভাষা, সেই ভাষাটিকে লিখে প্রকাশ করার জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি তার প্রত্যেকটিকে লেটার বা বর্ণ বলা হবে। সেই জন্য তোমাদের আরও বোঝার সুবিধার জন্য আমি দেখো লিখেছি, ধ্বনির লিখিত রূপকে লেটার বা বর্ণ বলে। অর্থাৎ আমরা মুখে যেটা আওয়াজ করছি, মুখে যেটা ধরো বলছি বা যে শব্দটা শুনছি, সেটাকে যখন আমরা লিখতে যাচ্ছি তার জন্য যে যে চিহ্নগুলো ব্যবহার করছি সেটাকেই আমরা লেটার বা বর্ণ বলি। যেমন উদাহরণস্বরূপ দেখো, এ, বি, সি, এরকম করে ডি, ই, এফ, জি, এইভাবে করে করে আমরা জেড পর্যন্ত যদি যা লিখি, এটা হচ্ছে ইংরেজিতে প্রত্যেকটি একটা লেটার। ঠিক সেমভাবে বাংলার ক্ষেত্রে যদি আমি বলি, বাংলায় ধরো আমি আম লিখছি, তাহলে কিন্তু আম একটা শব্দ। আমি যখন বলছি আম, এই শব্দটা বলছি, তো এই শব্দটা যখন লিখছি তখন কি লিখছি? আমও লিখব। তো তাহলে একটা বর্ণ বা লেটার, একটা বর্ণ বা লেটার। আশা করি তোমরা লেটার বা বর্ণ কি সেটা বুঝতে পেরেছ। আর একটি উদাহরণ তোমাদের দিচ্ছি। ধরো ক্যাট, CAT, ক্যাট, ক্যাট মানে বিড়াল।
তো এই ক্যাট CAT লিখছি, তাহলে সিও একটি লেটার, এ একটি লেটার, টিও একটি লেটার, তো তিনটি লেটার মিলে কি হলো CAT, ক্যাট। ক্যাট মানে বিড়াল। তাহলে আমরা ক্যাট শব্দে তিনটি লেটার বা বর্ণ ব্যবহার করলাম। এবার আমরা ভাওয়েল কি সে সম্বন্ধে জানব। ভাওয়েল একে বাংলায় স্বরবর্ণ বলে। যেসব লেটার অন্য কোনো লেটার বা বর্ণের সাহায্য না নিয়ে নিজেই স্বাধীনভাবে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। যেমন A, E, I, O, U। এরপর আমরা কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ এই সম্বন্ধে জানব। যেসব লেটার ভাওয়েল বা স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদের কনসোনেন্ট বলে। অর্থাৎ যে সমস্ত লেটারগুলি ভাওয়েল বা স্বরবর্ণের সাহায্য না নিয়ে কখনোই উচ্চারিত হতে পারবে না, সেই বর্ণগুলোকে বা সেই লেটারগুলোকে আমরা কনসোনেন্ট বলবো। যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আমি একটু আগে বললাম যে ভাওয়েলের সাহায্য না নিয়ে কনসোনেন্ট কখনো উচ্চারিত হতে পারে না। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, আমি এখানে কনসোনেন্ট হিসেবে বি লিখেছি। আমরা এই বি শব্দটা উচ্চারণ করতে গেলে দেখবে বি উচ্চারণটা কীভাবে করছি, বি। দেখো বি যোগ ই বা বি প্লাস ই, অর্থাৎ বির সাথে ইর একটা যোগ রয়েছে, অর্থাৎ ভাওয়েল। ই তো আমাদের ভাওয়েল ছিল, আমরা আগে বলেছিলাম যে এ, ই, আই, ও, ইউ এই 5টি ভাওয়েল। তো ই কিন্তু এখানে এই ভাওয়েলটা কিন্তু যখন আমরা বি উচ্চারণ করতে যাচ্ছি আমাদের কিন্তু ই ভাওয়েলের সাহায্য নিয়ে তবেই বি কথাটা উচ্চারণ করতে হচ্ছে বা বি লেটারটিকে আমাদের বলতে হচ্ছে। সেই জন্য ইটা এখানে ভাওয়েল, অর্থাৎ এই বি কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণটি উচ্চারণ করতে গেলে ই স্বরবর্ণের বা ভাওয়েলের সাহায্য নিতে হচ্ছে। এরপর আমরা চলে আসব সেমি ভাওয়েল। আমাদের এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণমালা পড়েছিলাম। তো সেই 26টি বর্ণমালার মধ্যে ডাব্লু এবং ওয়াই এই দুটি লেটারকে আমরা সেমি ভাওয়েল বলছি। কেন বলছি সেটা একটু তোমরা দেখো। যখন ডাব্লু এবং ওয়াই এই লেটার দুটি কোনো ওয়ার্ড বা শব্দের মাঝে বা শেষে বসে তখন এই বর্ণ দুটি ভাওয়েল হিসাবে ব্যবহৃত হয়। আবার ডাব্লু এবং ওয়াই লেটার দুটি কোনো শব্দের বা ওয়ার্ডের শুরুতে বসে তখন এটি কনসোনেন্টের মতো আচরণ করে, তাই এই লেটার দুটিকে সেমি ভাওয়েল বলে। অর্থাৎ কি, এই যে ডাব্লু এবং ওয়াই এই যে দুটো লেটার, এই দুটো লেটার কখনো ভাওয়েল হিসেবে ব্যবহার হচ্ছে বা আমরা ইউজ করছি, আবার কখনো কনসোনেন্ট হিসেবে এই দুটো লেটারকে আমরা ইউজ করছি। সেই জন্য এই দুটোকে একদম পুরোপুরি ভাওয়েলও বলতে পারছি না, পুরোপুরি আমরা কনসোনেন্টও বলতে পারছি না। সেই জন্য আমাকে নাম দেওয়া হয়েছে সেমি ভাওয়েল। একটা উদাহরণ দিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে ডাব্লু এবং ওয়াই কেন সেমি ভাওয়েল। যেমন দেখো নাও, এন ও ডাব্লু, নাও, এবং বি ও ওয়াই, বয়। আমি বলেছিলাম যে যখন ডাব্লু এবং ওয়াই এই দুটি লেটার যখন কোনো শব্দের ঠিক শেষে বা মাঝে বসবে তখন এটা ভাওয়েলের মতো উচ্চারণ হবে। নাও, এন ও ডাব্লু, নাও, নাও। দেখো নাও যখন উচ্চারণ করছি তখন হর্ষের মতো একটা উচ্চারণ চলে এসছে বা একটা স্বরবর্ণের মতো একটা উচ্চারণ চলে এসছে, অনেকটা ভাওয়েলের মতো
উচ্চারণ হচ্ছে, সেই জন্য আমরা এটাকে ভাওয়েল হিসেবে ব্যবহার করছি। নাউ, ডাব্লুটা এখানে ভাওয়েল হয়ে যাচ্ছে। বয়, অয়, দেখো বয়, এই উচ্চারণে অয় মানে অ স্বরবর্ণের সাহায্য নিচ্ছি, এই জন্যটা বয়। উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের দিক থেকে এটি ভাওয়েল। আবার আমরা যদি সেই ডাব্লু এবং ওয়াইকে যদি আমরা কোনো একটা ওয়ার্ডের ঠিক ফার্স্টে দেখি, দেখো যেমন আমি লিখেছি ওয়াটার, ওয়াচ, ওয়েট, অনেকগুলি লেটার থাকে, আমি এখানে ওয়াটার দিয়েছি। এই ওয়াটার ডাব্লুটা প্রথমে বসেছে, দেখো এর উচ্চারণটা ওয়াটার হচ্ছে, এবং ইয়েস এখানে প্রথমে বসেছে, এই জন্য এইটাকে এটা কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে। আশা করি তোমরা ভাওয়েল সেমি ভাওয়েল সম্বন্ধে বুঝতে পেরেছো। আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো।